দিন ভরে এবার যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। গতকাল বিধায়কদের বৈঠকে নির্দেশ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই মতোই হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন 225 জন। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, গতকাল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন তৃণমূল বিধায়কদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। আর তৃণমূলের নতুন এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য 225 জন। গতকাল বিধায়কদের বৈঠকে নির্দেশ তৃণমূল নেত্রীর। আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে মূলত কি হবে, কেন করা হলো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ? প্রথমত হচ্ছে যে গতকালকেই মুখ্যমন্ত্রী পরিষদীয় দলের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছিলেন যে বিধায়কদের যা বলার, বিধায়কদের কথা শোনার এবং পরিষদীয় দলের তরফ থেকেও বিধায়কদের কি জানানো হবে তার সমস্তটাই হচ্ছে যে নির্দিষ্ট গ্রুপ মারফত জানানো হবে, এবং সেই দায়িত্ব তিনি অরূপ বিশ্বাসকে দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতেই ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ গ্রুপ বলে একটি গ্রুপ তৈরি করা হয়েছে, এবং সেখানে যারা তৃণমূল কংগ্রেসের যারা বিধায়করা রয়েছেন 225 জন সদস্যকে সেই গ্রুপে অ্যাড করা হয়েছে, এবং গ্রুপের অ্যাডমিনও হয়েছেন অরূপ বিশ্বাস। এখানে বিধায়করা তাদের তরফের কোনো বক্তব্য থাকলে সেখানে তারা জানাতে পারবেন। তার কারণ হচ্ছে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস জোর দিচ্ছে, এবং বারবারই তৃণমূল কংগ্রেস বলছে যে কেউ যেন বাইরে এমন কোনো মন্তব্য না করেন। ফলে দলের যে নির্দিষ্ট যে ফোরাম, যে জায়গা পরিষদীয় দপ্তর, সেখানে টিকে তৈরি করে দেওয়া হলো, সেখানে তাদের কথা বলার জন্য। এবং যদি কোনো উচ্চস্তর থেকে কোনো ধরনের যদি নির্দেশ বিধায়কদের ক্ষেত্রে থেকে থাকে, সেখানেও এই গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ফলে সব মিলিয়ে কার্যত হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে বিধায়কদের যে শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি, সেটি নজর রাখবে তারা। বেশ।